শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যা মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিলেন। এই গীতার উপদেশের মধ্যে আমাদের সকলের জীবনের পরম কল্যাণ কীভাবে সাধিত হয় তা বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক আছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্মসন্ন্যাস যোগ এবং এর তৃতীয় পর্ব অর্থাৎ শ্লোক 21 থেকে 29। এর আগের পর্বগুলি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভিজিট করুন। তো আসুন শুনে নেওয়া যাক পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। বাহ্যস্পর্শেষু অশক্তাত্মা বিন্দতি আত্মনি যৎ সুখম স ব্রহ্ম যোগযুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে। শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত মহাভাগবত শ্রী যামুনাচার্য বলেছেন, যখন থেকে আমি ভগবত ভক্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের পদারবিন্দের সেবায় রত হয়ে নব নব রস আস্বাদন করেছি, তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুতু ফেলি এবং ঘৃণায় আমার মুখ বিকৃত হয়। ব্রহ্মযোগী বা শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত ভগবত চিন্তায় এত তন্ময় থাকেন যে তখন আর ইন্দ্রিয়সুখ ভোগ করবার বাসনার প্রতি তার লেশমাত্র অভিরুচি থাকে না। জড়জগতে স্ত্রী সঙ্গ করাটাই হচ্ছে পরম সুখ। সমগ্র বিশ্ব এরই মোহে চালিত হচ্ছে। দেহ সর্বস্ব বিষয়ী লোকেরা তো এর অনুপ্রেরণা ছাড়া আর কোনো কিছু করতে পারে না, কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত কামসুখ পরিহার করেও দ্বিগুণ উৎসাহে কর্তব্য কর্ম করতে পারে। এটাই হচ্ছে পরমার্থ উপলব্ধির পরীক্ষা। পরমার্থ উপলব্ধি এবং কাম উপভোগ সম্পূর্ণ বিপরীতমুখী। জীবনমুক্ত শ্রীকৃষ্ণ ভক্ত কোনো রকম ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হয় না। যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখজনয় এবতে আদ্যন্ত বন্ত কুন্তেয়ন্ন তেষু রমতে বুধ। জড় ইন্দ্রিয় এবং বিষয়ের সংঘাতের ফলে ইন্দ্রিয় সুখানুভূতির উদয় হয়, কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ এই দেহটাই অনিত্য। জীবনমুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না। অপ্রাকৃত আনন্দের স্বাদ পাবার পরে কিভাবে তিনি অনিত্য জড় সুখভোগের প্রয়াসী হতে পারেন? পদ্মপুরাণে বলা হয়েছে, যোগীরা পরম তত্ত্বে রমণ করে অনন্ত চিদানন্ত আস্বাদন করেন, তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, হে সন্তানগণ, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। বিষ্ঠাহারী শূকরেরা এই সুখ আহরণ করে থাকে। এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুসরণ করা উচিত, যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার ফলে অনন্ত ব্রহ্মানন্দ লাভ করবে। তাই যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, যা হচ্ছে নিত্য অপ্রতিহত ভবরোগের কারণ। জীবের ভোগাশক্তি যত বেশি হয়, সে ততই প্রাকৃত দুঃখের বন্ধনে আবদ্ধ হয়। শক্নোতি ইহৈব যশোরুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কামক্রোধ উদ্ভবম বেগম স যুক্ত স সুখী নর। যদি কেউ আত্মোপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হয়, তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করতেই হবে। এই বেগ 6 প্রকারের: বাচ বেগ, ক্রোধ বেগ, উদর বেগ, উপস্থ বেগ এবং জিহ্বা বেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ এবং মনকে বশ করতে সক্ষম হয়েছেন, তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী। এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবনযাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বতোভাবে দমন করেন। জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায়, তখন তা মনের মধ্যে ক্রোধের সঞ্চার করে এবং তার ফলে চিত্ত, চক্ষু এবং বক্ষ উত্তেজিত হয়। তাই এই প্রাকৃত দেহটাকে ত্যাগ করার আগেই এই বেগগুলি দমন করার অভ্যাস করতে হয়। যিনি তা পারেন, তিনি হচ্ছেন আত্মতত্ত্ববিদ এবং আত্মোপলব্ধির স্তরে তিনি পরম সুখী।
যোগীদের পরম কর্তব্য হচ্ছে কাম এবং ক্রোধকে বশ করার প্রাণপণ চেষ্টা করা। য অন্তঃসুখ অন্তরারাম তথা অন্তর্জ্যোতি এব য স যোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূত অধিগচ্ছতি। যে আত্মসুখ আস্বাদন করেনি সে অনিত্য সুখ ভোগের বাহ্য ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করবে? জীবনমুক্ত পুরুষ যথার্থ অনুভূতিতে সুখ সাধন করেন, তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে উপভোগ করতে পারেন। এই ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না। এই অবস্থাকে ব্রহ্মভূত বলে, যখন ভগবত ধামে ফিরে যাওয়া সুনিশ্চিত হয়। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণকল্মষা ছিন্ন দ্বৈধা যদাত্মান সর্বভূত হিতে রতা। যিনি সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণ ভাবনাময়, তিনি কেবল পারেন সমস্ত জীবের মঙ্গল সাধন করতে। মানুষ যখন বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের কারণ, তখন সেইভাবেই ভাবিত হয়ে তিনি যে কর্তব্য কর্ম করেন, সেই কর্ম সকলেরই মঙ্গল সাধন করে। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভোক্তা, পরম ঈশ্বর, পরম বন্ধু, সে কথা ভুলে যাওয়ার ফলেই মানুষ নানাভাবে কষ্ট পায়। তাই সমস্ত মানব সমাজে এই চেতনাকে পুনর্জাগৃত করাই হচ্ছে সবচাইতে কল্যাণকর কর্ম। পরম তত্ত্বজ্ঞান আহরণ করে মুক্ত না হলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। শ্রীকৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরম ঈশ্বরত্ব সম্পর্কে কোনো সংশয় থাকে না। তার মনে কোনো সংশয় থাকে না, কারণ তিনি সম্পূর্ণভাবে পাপমুক্ত। এটাই হচ্ছে দিব্য ভগবত প্রেমের প্রকাশ। যে মানুষ মানব সমাজের ভৌতিক কল্যাণ সাধন করার কাজে রত, সে প্রকৃতপক্ষে কারণিক কল্যাণ সাধন করতে পারে না। দেহ এবং মনের সাময়িক সুখানুভূতি কখনোই শান্তি দিতে পারে না। জীবন সংগ্রামের সমস্ত দুঃখ কষ্টগুলির যথার্থ কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের চরম বিস্মৃতি। মানুষ যখন শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়, তখন সে জড়জগতের বন্ধন থেকে যথার্থই মুক্তি লাভ করে। এমনকি জড়বন্ধনে আবদ্ধ থাকলেও সে তখন মুক্ত। কাম ক্রোধ বিমুক্তানাম জ্যোতিনাম যচ্চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনাম। মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধু সন্ত সতত পরমার্থ সাধনে রত, তাদের শ্রীকৃষ্ণ ভক্তে হচ্ছেন শ্রেষ্ঠ। ভাগবতে এই কথার সমর্থনে বলা হয়েছে, কেবল ভগবত সেবার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান বাসুদেবের ভজনা করো। সকাম কর্তব্য কর্মের বদ্ধমূল বাসনা উৎপাদিত করে অপ্রাকৃত আনন্দ নিয়ে যারা পরমেশ্বরের চরণপদ্মে ভগবত সেবায় রত আছেন, তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রবেগ দমন করতে পারেন না। বদ্ধ জীবের কর্মফল ভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারেন না। কিন্তু শ্রীকৃষ্ণ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা নিযুক্ত হওয়ার ফলে অনায়াসে এই সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হন। পূর্ণরূপে আত্মতত্ত্বজ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ। এর উপমামূলক উদাহরণ দিয়ে বলা যায়, দর্শন, ধ্যান এবং স্পর্শের দ্বারাই কেবল মাছ, কুর্ম এবং পাখিরা তাদের সন্তান প্রতিপালন করেন। হে পদ্মজ ব্রহ্মা, আমিও তাই করি। মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে, কুর্ম ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে। সে ডাঙায় ডিম পেড়ে তারপর জলের মধ্যে তাদের ধ্যান করতে থাকে। তেমনি শ্রীকৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ শ্রীকৃষ্ণ ভাবনামৃতে তৎপর থাকার ফলে ভগবত ধামে প্রাপ্ত হন। তিনি জড়জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার। ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ, যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রাকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি। স্পর্শানুকৃত্যা বহি বাজ্যান চক্ষু চ এব অন্তরে ভ্রুব প্রাণাপানৈ
সমৌকৃত্যা নাশাভন্তর চারিণৈ। যত ইন্দ্রিয় মন বুদ্ধি মুনি মোক্ষ পরায়ণ বিগত ইচ্ছা ভয় ক্রোধ য সদা মুক্ত এবশ। ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরেই স্বরূপ উপলব্ধি হয়। ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগ সাধন করার ফলে শ্রীকৃষ্ণ ভক্ত শুদ্ধ সত্ত্বে স্থিত হয়ে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করেন। এই অবস্থাকে নির্বাণ বলা হয়। নির্বাণ সম্বন্ধে উপরোক্ত সিদ্ধান্ত প্রতিপাদন করার পর ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি অভ্যাস করার মাধ্যমে কিভাবে এই স্তরে উন্নীত হওয়া যায় সে সম্বন্ধে উপদেশ দিয়েছেন। ষষ্ঠ অধ্যায়ে যোগের বিশদ ব্যাখ্যা করা হবে, তাই পঞ্চম অধ্যায় শেষে এখানে কেবল তার অবতারণ করা হচ্ছে। যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ, স্পর্শ, দৃষ্টি, রূপ, রস এবং গন্ধ এই ইন্দ্রিয়জ বিষয়গুলিকে পরিত্যাগ করে দুই ভ্রুর মধ্যে নিবদ্ধ করে অর্ধনিমীলিত নেত্রে নাসিকাগ্রে মনকে একাগ্র করতে হয়। এখানে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করতে নিষেধ করা হয়েছে, কারণ তাহলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণভাবে চোখ খুলে রাখতেও নিষেধ করা হয়েছে, কারণ তাহলে ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়ার ভয় থাকে। প্রাণ এবং অপান বায়ুকে সমান করে এই পদ্ধতিতে নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাস রোধ করা যায়। এভাবে অভ্যাস করার ফলে ইন্দ্রিয় বেগ দমন করা এবং ইন্দ্রিয় বিষয় পরিত্যাগ করা সম্ভব হয় এবং তার ফলে সাধক ব্রহ্ম নির্বাণ লাভ করতে সক্ষম হন। এই যোগ পদ্ধতি সব রকম ভয়, ক্রোধ ইত্যাদি থেকে মুক্ত করে শুদ্ধ সত্যময় অবস্থায় পরমাত্মাকে উপলব্ধি করতে সাহায্য করে। তবে শ্রীকৃষ্ণ ভাবনামৃতেই হচ্ছে যোগ সাধন করার সবচেয়ে সহজ এবং সাবল্য পন্থা। পরবর্তী অধ্যায়ে তা বিশদভাবে ব্যাখ্যা করা হবে। শ্রীকৃষ্ণ ভক্ত সর্বতোভাবে শ্রীকৃষ্ণ ভাবনাময়, তাই তার ইন্দ্রিয়ে অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হতে পারে না। সুতরাং ইন্দ্রিয় সংযম করার জন্য অষ্টাঙ্গ যোগের চেয়ে ভক্তিযোগ অধিক উত্তম। ভোক্তারং জগত পশাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তা মাং শান্তি মৃচ্ছতি। মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে বদ্ধজীব এই জড়জগতে শান্তির অন্বেষণ করে, কিন্তু ভগবদ্গীতার এই অংশে বর্ণিত শান্তি লাভে যথার্থ পন্থার কথা হচ্ছে তারা জানে না। শান্তি লাভের সবচেয়ে শ্রেষ্ঠ নীতি হল ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা, এটা উপলব্ধি করা। তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা, কারণ তিনি হচ্ছেন সবকিছুর অধীশ্বর। তিনি হচ্ছেন ঈশ্বরের ঈশ্বর, তার চেয়ে বড় আর কেউ নেই। শিব, ব্রহ্মা ইত্যাদিও দেবতারও তার অনুগত ভৃত্য। বেদে ভগবানকে বলা হয়েছে তমীশ্বরনাং পরমং মহেশ্বরম। মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব সব কিছুরই ওপর আধিপত্য করতে প্রয়াসী হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়ার অধীন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াধীশ, কিন্তু জীব মায়ার কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যটাকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সঙ্গবদ্ধভাবে কোনো মতে এই সংসারে শান্তি স্থাপন করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ ভাবনামিতের অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং আর সমস্ত জীব এমনকি বড় বড় দেবতারাও হচ্ছে তার অনুগত ভৃত্য। এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায়। ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায়ে শ্রীকৃষ্ণ ভাবনামৃত বা শ্রীকৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়। কর্মযোগ কীভাবে মুক্তি সাধন করতে পারে? মনোধর্ম প্রসূত এই যে প্রশ্ন, তার উত্তর এখানে দেওয়া হয়েছে। কর্মযোগের অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় কর্তব্য করা। এই কর্মযোগ এবং জ্ঞানযোগ অভিন্ন। শ্রীকৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সাক্ষাৎ ভক্তিযোগ, আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার একটা পন্থা বিশেষ। শ্রীকৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে পরতত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবায় কর্তব্য কর্ম করা এবং
এই ভাবনার পূর্ণতা আসে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে। শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্য দাস। মায়াকে ভোগ করবার বাসনার ফলে সে মায়ার সংস্পর্শে আসে এবং তখন সে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। যতক্ষণ সে প্রকৃতির সংস্পর্শে থাকে ততক্ষণ সে প্রাকৃত আবশ্যকতা অনুযায়ী কর্তব্য কর্ম করতে বাধ্য হয়। কিন্তু শ্রীকৃষ্ণ ভাবনামৃতের বিশেষত্ব হচ্ছে এই যে প্রকৃতির গণ্ডির মধ্যে থাকলেও তা মানুষকে দিব্য জীবন দান করে। কারণ প্রাকৃত জগতে ভক্তির অভ্যাস করলে জীবের দিব্য স্বরূপ পুনর্জাগৃত হয়। ভক্তি মার্গে উত্তরোত্তর উন্নতি সাধনের অনুপাতে মায়ের বন্ধন থেকে মুক্তি লাভ হয়। ভগবান কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না। সব কিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ এবং কাম ক্রোধ দমন করার জন্য ব্যবহারিক কর্তব্য পালন করার উপরে। এই সমস্ত বিকারগুলি নিগ্রহ করে শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করলে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হওয়া যায়, ব্রহ্ম নির্বাণ লাভ করা যায়। অষ্টাঙ্গ যোগের পরম লক্ষ্য হচ্ছে এই শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই শ্রীকৃষ্ণ ভাবনামৃতে অষ্টাঙ্গ যোগ আপনা থেকেই সাধিত হয়ে যায়। যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়। কিন্তু ভক্তিযোগের প্রারম্ভেই এই সব করেতে সিদ্ধি লাভ হয়ে যায়। তাই একমাত্র ভক্তিযোগী মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। ভক্তিযোগী জীবনের পরম প্রাপ্তি।